জুই ভাত খাবে না। সে বায়না ধরেছে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে। তার মা তাকে অনেক করে বোঝাচ্ছে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। জুই মা, আমার ভাতগুলো খেয়ে নে। সকাল থেকে একটা দানাও মুখে দিসনি। তুই তো অসুস্থ হয়ে যাবি এবার। না, আমি ভাত খাবো না। বললাম তো খাবো না। এক কথা কতবার বলবো? আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোই। দুবেলা ভাত জোটাতেই তোর বাপ হিমশিম খাচ্ছে। পাশের বাড়ির রত্নাকে দেখো গিয়ে, ও প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে ভাত খায়। আমি তো একদিন খাবো, খেয়ে দেখবো কেমন। মারে, চিংড়ি মাছের অনেক দাম। তুই ভাত খেয়ে নে বাবা। দেখ, ঝাল নুন দিয়ে কত সুন্দর করে ভাত মেখে দিয়েছি। প্রতিদিন ঝাল নুন দিয়ে ভাত খেতে ভালো লাগে না মা। আমি কিছু শুনতে চাই না। চিংড়ি মাছ আনবে, তারপর ভাত খাবো। অনেক জোরাজুরি করেও জুইকে কিছুতেই খাওয়ানো যায় না। ওদিকে কানাই সারাদিন মাঠে কাজ করছে। সারাদিন সে কাজ করে বড্ড ক্লান্ত। আর পারছি না, বেলা যে অনেক হয়েছে। যাই বাড়ির দিকে গিয়ে এবার এক মুঠো ভাত খেয়ে আসি। কানাই কোদাল হাতে বাড়ির দিকে আসতে থাকে। ইতিমধ্যেই পাওনাদার জমিদার চাচা পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? বলি, আবার পাওনা টাকাগুলো দেবে না নাকি? আগে চাচা, এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম দুপুরের খাবার খেতে। আগে আপনার টাকা আমি দিয়ে দেবো চাচা, আমাকে একটু সময় দেন। 15 দিনের কথা বলে নিয়েছিলে, 6 মাস হয়ে গেল। আমি কি গ্রাম প্রধানের কাছে বিচার দেবো নাকি বলো তো বাপু? না না চাচা, এমন করবেন না। আপনি তো জানেনই আমার কেমন খারাপ অবস্থা। হ্যাঁ, তোমার অবস্থা খারাপ দেখেই তো দিয়েছিলাম নাকি? আবার সরিষা কাটার সময় এসে গেছে বাবু। কিছুদিনের মধ্যে আমি ঘরে তুলবো, তারপর সেই সরষে বিক্রি করে আপনার টাকা আমি শোধ করে দেব। না না বাপু, এতদিন সময় দেওয়া যাবে না। তোমাকে আমি 10 দিন সময় দিলাম, এর মধ্যে আবার পাওনা টাকা শোধ করবে, নয়তো আমি বিচার দেবো, এই বলে দিলাম। কানাইকে 10 দিনের সময় দিয়ে জমিদার চাচা চলে যান। কানাই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি গো, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? জমিদার চাচা যে চাপ দিচ্ছে, 10 দিনের মধ্যে যে টাকা শোধ করতে হবে। কেন বলনি?